হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমরা যাইতেছি একটা স্পেশাল জায়গাতে ঘুরিয়ে নিয়ে, সেটা তার ওইদিকে আমি রেডি হয়ে গেছি একদম। আমার কেমন লাগতেছে কমেন্টে জানাইও। তারপরে ঘুরিয়ার পাপাও রেডি হয়ে গেছে। আজকে আমরা সবাই পিঙ্ক ড্রেস পরছিলাম। তারপরে গাড়িতে উঠে গেছি আমরা সবাই। তারপরে ঘুরিয়ার পাপা আরেকটা গাড়িতে বসে, ঘুরিয়ার মামা তারা সহ টোটাল 2টা গাড়ি আসলো। তারপরে এই দাদাটা আমার করতেছে আমারও ভিডিও দিল। তো এরপরে দাদারা সহ আর আমরা সবাই এই গাড়িটা বসে কোন জায়গার যাবো এখনো কিন্তু তোমরা কইছি না। আর এরপর যাইতে সময় ফ্রুটি কিনছিলাম সবাই মিলে, তো ফ্রুটি খাইতে গেলাম। তারপরে তো আয়া সেটা পৌঁছে গেলাম। বা তো এই জায়গাটা কি কেউ চিনতে পারতেছো? চিনলে কমেন্টে জানাইও আমারে। তো আস্তে আস্তে তোমরা দেখতে পারবো আমরা কই এসি। তারপরে এদিকে সবাই গাড়ি থেকে নেমে সেরা দাঁড়িয়ে, তারপরে আয়া পড়লাম দোকানে। তো এতক্ষণে হয়তো তোমরা গ্যাস করে নিতে পারছো, তো আমরা আইসি মাতার বাড়িতে, উদয়পুর মাতার বাড়িতে। তারপরে গুড়িয়ার পাপা আর গুড়িয়ার মামা তারা সবাই স্নান করছে। স্নান করার পরে দোকানে আইসি আবার সেরা। এরপরে আমরা প্যারাটারা কিনছি। তো প্যারাটা কিনে সেটা আমরা সবাই আবার রওনা দিছি মন্দিরের উদ্দেশ্যে। আর সেদিন কানা প্রচন্ড গরম আসলো, একদম পা পুড়ে যেতেছিল, পাড়া দিতে পারতেছি না। আর সবাই দৌড়ে তাড়াতাড়ি কোনো রকম এই জায়গাটা পাড়িতেছে মন্দিরে উঠতে সময়। জায়গাটা প্রচণ্ড ভিড়ও আসলো, আর প্রচণ্ড গরম আর রৌদ্র আসলো। দেখো কত ভিড়। তারপরে এই ভিড়ের মাঝখানে সেটা আমি লাইনে দাঁড়াইছিলাম। তারপরে ফাইনালি লাইনে দাঁড়িয়ে সেটা মার দর্শন করতে পারছি না হনো। তারপরে বুকটা দিছি, বুক দিয়ে সেটা গুড়িয়ার সামনে আইসি করে এদিকে শুয়াইছি। পরে গুড়িয়া একদম স্ট্যাচু হয়ে রয়েছে, একদম লড়ে টরে না। আর গুড়িয়া এদিকে শুয়ে রয়েছে আর আমি। তারপরে মার তো দর্শন করতেই পারতাম না। তারপরে মোবাইলের ভিতরে জুম করে ক্যামেরা ত্রিপুরেশ্বরী মায়ের মুখটা একটু দর্শন করছে। তারপরে এদিক থেকে আয় সেটা মহাদেবের এখানে একটু প্রণাম করে সেটা তার গুড়িয়ারে আর গুড়িয়ার ভাইয়েরে বয়সলাম, এক লগে ফটো তুলতাম। আর এদিকে গুড়িয়া দেখো ওইদিকে আমার প্রসাদের থালিটা দিতে ওই গুড়িয়া এদিক থেকে প্রসাদ লয়ে সেটা খাওয়ানোর লেগে দেখতেছে কিতা করতে পারে এটারে। তারপরে আয় সেটা এদিকে টোটা লইছি আমরা, টুর্নামেন্ট লইছি লয়ে এসে তারপরে তাড়াতাড়ি করে আবার আয় পড়ছি। সেরা মানে প্রচণ্ড রৌদ্র, যে প্রচণ্ড গরম হয়ে গেছে আর দাঁড়ানোর মতো নয়। এরপরে দৌড়ে আসে নাইমা গেছে নিচে। আয়েসের এরপরে যে যেটা মন চাই যেটা খাইছে, কেউ আইসক্রিম, কেউ জল ফুচকা, তো কেউ দই ফুচকা। তো সবাই তারা জল ফুচকা খাইছে আর আমি এদিকে দই ফুচকা নিয়ে বসলাম। আমি জল ফুচকা খাইলাম, ও জল ফুচকা খাইছি না। তারপরে তারা থেকে একটু ভাগ বসাইছিলাম আর কি। তারপরে আমি দই ফুচকা লইছি আর আমার হাজবেন্ড করতেছে সবটা একবারে খাইতে পারো না। আমি বলছি না, খাইতে পারি না। তারপরে দেখো গুড়িয়ার ঠাম্মি আইসক্রিম খাইতেছে আর গুড়িয়ার আনতেছে দিত আর দিছে। পরে দেখো মুখের কি অবস্থা করছে আইসক্রিম দিয়ে সেরা। তারপরে এদিকে আমরা তারপরে খাওয়া দাওয়া করতে গেছিলাম একটা হোটেলে। আর গুড়িয়ার পাপা এদিকে বসলো খাইতো, তো একটা কারণে বাইরে গেছে। আর গুড়িয়া এর মধ্যে চিল্লি উঠছে যে গুড়িয়া এই থালার মধ্যে ভাত খাইবো। তারপরে এই থালা ধরার লেখা চিল্লাচিল্লি করতে হবে। আমরা এদিকে খাওয়া দাওয়া করতে বয়ে গেছি, তো সবাই বিভিন্ন জায়গায় বেছে লেগে সবাই দেখাইতেছি না, আমার আমি দেখাইতেছি। তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা আরেকখানে যাইতেছি। গুড়িয়ার পাপা এবার ড্রাইভ করতেছে, তো আমরা যাইতেছি হইতেছে উদয়পুর যে রাজবাড়ি আছে না, ভুবনেশ্বরী মন্দিরের দিকে। এটার সঠিক নাম কি তাই এটা আমি কইতে পারতেছি না, কিন্তু ভুবনেশ্বরী মন্দির যে এইখানে যে রাজবাড়িটা আছে এটা গেছি। তারপরে যাই সেটা দেখি মানে এদিকে একটু ঠান্ডা আছে, একটু বাতাস আছে। আর তখনকে একদম বৃষ্টি ভাব হয়ে গেছিলো, বৃষ্টি আয়া পড়তেছিল। তারপরে ঘুরে টুরে দেখলাম ভিতরে। আমি আগেও একবার আসলাম এটার মধ্যে, তো আমরা সবাই মিলে আবার যাইতেছি। পরে সবাই মিলে ভিতরে গেছি। ভিতরে গিয়ে সেটা দিকে দেখার মতো কিছুই আসলো না। তো দিন থেকে আয়া সেটা এরপরে যে ভুবনেশ্বরী মন্দিরটা আছে না, ওই মন্দিরে গেছিলাম। আমি যখন আগে আইসলাম তখন কাজ চলতেছিল মন্দিরটা, তখন আবার সবাই লোক আইসি এসে দেখতেছিলাম। তো সবাই ভিতরের দিকে চাইছে দেখতেছে কিতা আছে। তো যাই সেটা দেখি আমিও দেখালি। তো যাই সেটা দেখি ভিতরে কিছুই দেখা যায় না। তো বুড়িয়ার পাপা কয়েন দিছিল, তারপরে কিছু দেখা যায় না, পুরোপুরি অন্ধকার, ফ্ল্যাশ মেরেও দেখতে পারছে না। তারপরে আয় সেটা দিকে একটা কালী মন্দির আছে, তো এই মন্দির প্রণাম করছি। প্রণাম করে সেটা তারপরে আবার একটু ঘুরতে গেছিলাম তারপরে যখন আমি ছোটো থাকতে আসলাম, ছোটো বলতে ক্লাস 6-7 থাকতে আসলাম স্কুল থেকে, তো আইছিলাম। পরে তখনই শুনছিলাম যে এইদিকে যে ছড়াটা আছে নদীর মতো, এই নদীটাতে নাকি তা রানী, যে এইদিকে রানী থাকতো, রানী স্নান করতে গিয়ে সেটা। তো আমরা না করে হয়েছিল আর কি, নিচে যায় সেটা দেখতাম। তো এখনও গেছি যে সবাই সহ, তারপরেও গেছি না, গিয়ে সেটা দেখছি না নিচে, কারণ প্রথমে শুনছিলাম নিচে যাওয়া বারণ আসলো। এটার সম্পর্কে আমি শুধু এতটুকুই জানতাম, আর বেশি কিছু জানা আসতো না। অনেকে অনেক কিছু জানে, কারণ ওই সময় আমরা স্যার তারা না করছিল, তার লেগে আর কখনো আমি গেছি না। তারপরে আমরা সবাই আবার গাড়িতে উঠে গেছি তো এখনও গুড়িয়ার পাপাই ড্রাইভ করতেছে। তারপরে আমরা সবাই মিলে বাড়িতে যাইতেছি তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগছে কমেন্টে জানাই।